হ্যালো এভরিওয়ান, আমি মান্টি আর আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব তার জন্য আমার দরকার দুটো তুলি আর একটা ফেব্রিক, যেটা কিনা রয়েছে হোয়াইট কালারের। আর যেটা সব থেকে স্পেশাল জিনিস সেটা রয়েছে এই যে একটা ছোট্ট কিউট বেবির পাঞ্জাবি, যেটা কিনা 6 to 1 year বেবি পর্যন্ত পরতে পারবে। আর এটার সাইডে বাটন দিয়েছি যাতে কিনা বাচ্চার পরতে বা খুলতে কোনো রকমের কোনো অসুবিধা না হয়। আমি এই ধরনের পাঞ্জাবিগুলো বাজারে খুঁজেছি বাট পাইনি, সেই জন্য কাপড় কিনে নিজে হাতে এরকম সাইড ওপেন করে এরকম ছোট্ট একটা গলা দিয়ে এরকম ডিজাইনের একটা পাঞ্জাবি রেডি করে নিয়েছি। তো এখন এটার মধ্যে আমি ফেব্রিক দিয়ে কাজ করব। এটা যদিও কাস্টমাইজ রয়েছে ফেব্রিকের আর্ট করার জন্য, আর এটা খুব সিম্পলভাবে হবে কারণ এটার মধ্যে বেশি তামঝাম সে চাইনি। তো চলো এবার স্টার্ট করা যাক। তো তার জন্য আমি এখানে একটা পেন্সিলও নিয়ে নিয়েছি, কারণ একটা হালকা করে একটা আউটলাইন এঁকে নেব। এই মাঝখানে হবে নাম আর এই সাইডে শুধু হালকা একটু ডিজাইন হবে। তো কী ডিজাইন করব সেটা ভাবতে আমার অনেকটা সময় লেগে গিয়েছিল। তো ভাবলাম যে এইরকমভাবে একটু বর্ডার করে নিই, জাস্ট আউটলাইনটা এঁকে নেব যাতে কিনা আমার কাজটা করতে সুবিধা হয়। কারণ কাজ করতে করতে যদি আমি ডিসাইড করি যে কীরকম ডিজাইন করব, তাহলে হয়তো কাজের ফিনিশিংটা খুব একটা ভালো আসবে না। এইদিকে গলার দিকটাতে এরকম গোল রাউন্ড করে হালকা একটু ডিজাইন করব, আর এইরকম ওপরে সাইডে আমি একটা লম্বা জাস্ট স্কোয়ার বক্স করে দিয়েছি, সেটাতেই ডিজাইন করব। আর এইদিকে কিন্তু রাউন্ড করে 2-3টে লাইন এঁকে নেব। তারপরে ভেতরের ডিটেলিংস যেটা আছে সেটা পরে নিজে থেকে ভরবো, বাট আউটলাইনটা আমি করে নেব। কারণ আউটলাইন করতে গিয়ে কিন্তু অনেক সময় তুলিতে যদি এদিক ওদিক রং লেগে যায়, তাহলে কিন্তু পুরো খাটনিটাই বেকার হয়ে যাবে, তখন আমাকে আবার নতুন করে বানাতে হবে। তো তোমরা যদি কেউ এরকম কাস্টমাইজ ড্রেস তৈরি করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এইটা যেহেতু একদম ছোট্ট বেবির, তো সেই জন্য খুব একটা বেশি কাপড় আমার এখানে লাগেনি। তো এখানে আমি নিয়ে নিয়েছি হোয়াইট কালার, ধুতিটা রয়েছে হচ্ছে রেড কালারের। আর এখানে মানে রেড কালারের পাঞ্জাবি আর হোয়াইট কালারের ধুতি, তো একদম ম্যাচিং। আর দুটো কিন্তু একদম নিজে হাতে তৈরি করা। তো এইরকমভাবে আমি ফার্স্টে আউটলাইনটা করে নিচ্ছি। এখানে আমি তুলিটা যেটা নিয়েছি সেটা হচ্ছে ওয়ান নাম্বার তুলি। আর তারপরে তোমরা চাইলে কিন্তু আরও সূক্ষ্ম করতে পারো, অথবা যদি আরও কাস্টমার মোটা চায় তাহলে কিন্তু আরও মোটা তুলি ইউজ করতে পারো। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার পাঞ্জাবিটা এখানে ড্রয়িং করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এর থেকে বেশি আর কিছু কোনো ডিজাইন করব না। এবার যেটা করব সেটা হচ্ছে হাতাতে। একটা দিক হাতা আমার অলরেডি করা হয়ে গিয়েছে, আর এই পাশের হাতাটা আমার বাকি রয়েছে। তো চলো এবার যেটা করব সেটা হচ্ছে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখো হাতা, তো এই পাশের হাতাটা একটু বাকি রয়েছে, সেটা আমি করে নিই। তো তার জন্য আমার যেটা করতে হবে, হোয়াইট কালার নিতে হবে। আর হোয়াইট কালারের মধ্যে আমি কিন্তু মিডিয়াম 2 ইউজ করেছি, মিডিয়াম 1টা ইউজ করিনি, তাহলে ফেব্রিকটা অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছিলো আর সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছিলো। আর হাতাতে আমি একদম সিম্পল ডিজাইন দিয়েছি, কারণ কাস্টমার আমাকে বলেছিল একদম সিম্পল ডিজাইন করতে, খুব একটা বেশি ডিজাইন দিতে না। তো সেই জন্য আমি হালকা একটা সামনের দিকে গলাতে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনেই আমি কিন্তু এখানে করেছি। তোমরা যদি কেউ এই ধরনের টিউটোরিয়াল আরও দেখতে চাও, পাঞ্জাবি বা ধুতির টিউটোরিয়াল দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি ধুতি আর এই পাঞ্জাবিটা কীভাবে তৈরি করেছি। মেজারমেন্ট সমস্ত কিছু ডিটেলসে পেয়ে যাবে। আর এটা কিন্তু 6 মাস থেকে 1 বছরের বাচ্চা পরতে পারবে। কাটিং সেম থাকবে, যদি এর থেকে বড় বাচ্চাদের করতে চায় তাহলে জাস্ট মেজারমেন্টটা একটু বেড়ে যাবে, বাট কাটিং স্টিচিং একদম সেম থাকবে। তো এই যে দেখো হাতার দিকটা কিন্তু ঠিক এই রকমভাবেই করছিলাম। তো এখানে যেহেতু মাঝখানে একটা সেলাই পড়েছে, সেই জন্য তুলিটাতে কিন্তু টান দিতে আমার একটু সমস্যা হচ্ছিলো, বাট হ্যাঁ, ধৈর্য নিয়ে করলে পরে কিন্তু ফেব্রিকের কাজ খুব সুন্দরভাবে করা যায়। তো এইরকম আমি একটু কলকা ডিজাইনই করেছি, কারণ যে চেয়েছিল সে ফার্স্টে হচ্ছে অন্যরকম কালারের চেয়েছিল, বাট তারপরে লাস্টে ডিসিশন হলো, অনেক ডিসকাশনের পরে ডিসিশন হলো যে পাঞ্জাবিটা রেড কালার আর ধুতিটা সাদা রঙের হবে, তার মধ্যে একটু লাল রঙের বর্ডার থাকবে। আমি ধুতিটার ভিডিও করতে পারিনি, সেটা তোমাদের সাথে পরে আবার শেয়ার করব। অন্য একটা কোনো ধুতির ভিডিও কাটিং অ্যান্ড স্টিচিং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুব ইজি, তোমরা কিন্তু চাইলে নিজের পরিবারের কারো কোনো বাচ্চার জন্য এরকম একটা ধুতি পাঞ্জাবি রেডি করতে পারো। তো আমার দুটো হাতা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যেটা মেন সেটা হচ্ছে এখানে বেবির নাম লিখতে হবে।
তো এখানে প্রথমে নাম লেখা নিয়েও আমাদের মধ্যে অনেক ডিসকাশন হয়েছে যে কীভাবে নাম লিখবো, কী নাম লিখবো, অন্নপ্রাশন লিখবো কিনা, যেহেতু এটা অন্নপ্রাশনের ড্রেস সেই জন্য অন্নপ্রাশন লিখবো কিনা, শুভ অন্নপ্রাশন। তো উনি বলেছে যে না, অন্নপ্রাশন লিখতে হবে না, তো এখানে শুধু লেখা হবে আদরের কিওর। কারণ ওই বেবির নাম অনেক কটা নাম দিয়েছিল, তার মধ্যে আমার কিওর নামটা সব থেকে বেশি ভালো লেগেছে, তো সেই জন্য ভেবেছিলাম যে আদরের কিওর লিখবো। তো ফাইনালি দেখো এই যে ধুতি আর এই যে পাঞ্জাবি, আর এইটা কিন্তু ফাইনাল লুক। এটা হচ্ছে এখন কাস্টমারের কাছে যাবে আর তারপরে বেবি পরবে। আমি তো ভীষণ এক্সাইটেড যে এই ড্রেসটা তাকে পরে কেমন লেগেছে সেটা দেখার জন্য। ফাইনালি আমার ধুতি পাঞ্জাবি কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা, তো তোমরা দেখতেই পাবে। তো আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, আর তোমরা যদি কেউ এরকম অর্ডার দিতে চাও, এরকম ধুতি পাঞ্জাবি কাস্টমাইজ করে নিজের বেবিদের জন্য কালার কম্বিনেশন করে ডিজাইন যদি অর্ডার দিতে চাও, তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিই ধুতি আর পাঞ্জাবি দুটোরই ডিজাইন। আমি পাঞ্জাবিটা আগেই করে, মানে সরি, ধুতিটা আমি আগেই করে রেখেছিলাম, পাঞ্জাবিটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরাও কিন্তু বাড়িতে এরকম ট্রাই করতে পারো ফেব্রিক দিয়ে, ভীষণ সুন্দর লাগে, ভীষণ 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 কিউট লাগে। তো তোমরা চাইলে কিন্তু করতে পারো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে। তো চলো তোমাদেরকে দেখাই, ক্যামেরাটাকে আগে সেট করে নিই। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আমি কেমন বানিয়েছি। ফার্স্টে ধুতিটা দেখো। তো এই হচ্ছে গিয়ে ধুতি, এই যে এটা হচ্ছে ধুতি, দেখতেই পাচ্ছ, এই যে সুন্দর একটা ঝালর দিয়ে। এই যে আমার কাস্টমার বলেছিল এটাকে একদম সিম্পল রাখতে, তো সিম্পল রেখেছি। এই যে, আর পাঞ্জাবিটা দেখাচ্ছি, এই যে একটা ছোট্ট কিউট পাঞ্জাবি রেড কালারের। তো এই যে এইটা হচ্ছে পাঞ্জাবি। তো জানিও এটা কেমন হয়েছে, আশা করব কাস্টমারের ভালো লাগবে। তো এটা মোটামুটি 1 বছর অবধি ক্যারি করতে পারবে বাচ্চা, কোনো সমস্যা হবে না। 1 বছরের মাপের করা, কারণ বাচ্চারা ধীরে ধীরে বড় হবে, তো এইটা কিন্তু 1 বছর অবধি পড়তে পারবে। তো এই যে ডিজাইন, এই যে এখানে ওর নাম রয়েছে আদরের কিওর, ওর নাম, সেটা বাংলা লিখতে বলেছে, মিরর এফেক্ট হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো এই যে, তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।